হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে কিন্তু একাধিক শূন্য পদের আবেদন চালু হয়েছে এবং তার কিন্তু অনলাইনেও আবেদন চালু হয়ে গেছে। তার নোটিফিকেশানটা কিন্তু আমি অন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। তো এখানে কোন কোন পদে আপনাদের আবেদন শুরু হয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে, কতদিন পর্যন্ত চলবে, কত টাকা আবেদন ফি, কী কী ডকুমেন্ট লাগবে, যোগ্যতা কী, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং একটি অ্যাপ্লিকেশান কিন্তু আমি অনলাইনে আবেদন করেও দেখাবো। ভিডিওটি একটু কিন্তু বড় হবে, কিন্তু ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, কেউ যেন স্কিপ করবেন না। কারণ আমি কিন্তু ভিডিওটি যেহেতু নোটিফিকেশানও দেখাবো এবং অনলাইন অ্যাপ্লিকেশানও দেখাবো, সেই কারণে কিন্তু ভিডিওটি একটু বড় হবে। তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এবং ভিডিওটি কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দেবেন বেশি বেশি করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথম দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি, যে নোটিফিকেশানটা কিন্তু রেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং সে কোন কোন পদে আবেদন চলছে এখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যাল আর টেকনিশিয়ান গ্রেড 3 এই দুটো পদে কিন্তু আপনাদের আবেদন চলছে। তো কোন পদে কত ভ্যাকান্সি আছে? তো টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের পদে কিন্তু 1092টি ভ্যাকান্সি আছে এবং টেকনিশিয়ান গ্রেড 3 এর পদে কিন্তু আপনার 8052টি ভ্যাকান্সি, মোট কিন্তু 9144টি ভ্যাকান্সি আছে। এবং আপনাদের কিন্তু বয়স হতে হবে, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে দুটো ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে অর্থাৎ টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 36 বছর এবং টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে কিন্তু 18 থেকে 33 বছর। এবং আপনাদের কিন্তু যদি চাকরি পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের গ্রেড পে বা পেমেন্ট মানে মাসে যে স্যালারি পাবেন টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের ক্ষেত্রে কিন্তু 19,200 টাকা থেকে শুরু হবে এবং টেকনিশিয়ান গ্রেড 3তে কিন্তু 19,900 টাকা থেকে শুরু হবে। এবং আবেদন পদ্ধতি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 9/3/2024, আজকে কিন্তু 11 তারিখ, অর্থাৎ দুদিন কিন্তু হয়ে গেছে। এবং ক্লোজ হবে, কবে ক্লোজ হবে এখানে দেখতে পাচ্ছেন 8/4/2024 রাত 11:59 কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাছাড়াও কিন্তু আপনারা যে অন্য কোনো রকমভাবে যদি কাজ মডিফিকেশান করতে চান তাহলে কিন্তু 9/4/2024 টু 18/4/2024 এর মধ্যে কিন্তু সকল মডিফিকেশান বা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। পুরো নোটিফিকেশানটা আমি কিন্তু বলছি না, আমি এই ভিডিও ডেসক্রিপশানের নিচে কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে ভালোভাবে কিন্তু দেখবেন, ধীরস্থিরভাবে কিন্তু দেখবেন। তাছাড়াও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানের নিচে কিন্তু আমি অ্যাপ্লিকেশানের লিঙ্কটিও দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান পেজে চলে আসবেন। তো চলুন অ্যাপ্লিকেশান পেজে নিয়ে যাওয়া যাক। সবার প্রথমে আমার ডেসক্রিপশানে দেওয়া নিচের লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এবং অর্থাৎ rrbapply.gov.in এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন এবং এখানে কিন্তু একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইতে কিন্তু আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দুটো অপশান দেখানো হবে, একটি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো যেহেতু আমি নতুন দেখাবো, তো আপনারা কীভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু আপনাদের সবার প্রথমে কিন্তু কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে কিন্তু আমরা সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু আপনারা হাত দিলে একাধিক মানে ন্যাশনালিটি পেয়ে যাবেন, তার মধ্যে কিন্তু আপনারা ইন্ডিয়ানটা সিলেক্ট করবেন। তারপরে এখানে কিন্তু আপনারা আপনাদের যে পুরো নামটি আছে বড় ইংরাজির বড় অক্ষরে কিন্তু লিখে দেবেন, ফুল নাম এবং টাইটেল দুটোই। এবং এখানে কিন্তু একই লিখবেন, রি এন্টার। তারপরে এখান থেকে আপনি কি যে কোনো নামটি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি কি নাম চেঞ্জ করতে চান, যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন, অবশ্যই কিন্তু নো করবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এই জায়গাতে ডেট অফ বার্থ সিলেক্ট করতে গেলে কিন্তু আপনাদের এই ক্যালেন্ডারে ক্লিক করতে হবে এবং এই জায়গায় ডেট অফ বার্থ সিলেক্ট করতে গেলে কিন্তু আপনারা হাতে লিখতে হবে। তো কীরকমভাবে লিখবেন, ধরেন কারোর বয়স 13/3/1997। তো এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে গেলে আপনাদের লিখতে হবে কেমনভাবে, এখানে ডেট অফ বার্থ লিখতে গেলে 13 লিখবেন, কোনো আপনি অবলিক দেবেন না, তারপরে অটোমেটিক অবলিক নিয়ে নেবে, তারপরে 0 অটোমেটিক অবলিক নিয়ে নেবে, তারপরে 1997 এটা লিখবেন, এরকমভাবে কিন্তু লিখবেন।
তারপরে এখান থেকে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ছেলে না মেয়ে। এখানে কিন্তু একই রকমভাবে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু বাবার নামটি সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু বাবার নাম রিএন্টার করে নেবেন। এখানে কিন্তু মার নামটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু মায়ের নামটি লিখে দেবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন এবং আধার কার্ড নাম্বারটা লেখার পরে কিন্তু আপনাদের ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে পপ আপ। তো এখান থেকে কিন্তু আমাদের এই জায়গার কিন্তু নামগুলো আপনাদের কিন্তু সিলেক্ট করা থাকবে। তারপরে কিন্তু সবার উপরে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে কিন্তু আপনারা টিক করবেন। এখানে বলা হচ্ছে মাই আদার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটের আর আধার কার্ডের যে ডিটেলস আছে সমস্ত কিছু একই। তো এখানে যে টিক করবেন, এখানে কিন্তু এই ঘরগুলো আপনাদের পূরণ হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে এখান থেকে কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল করে এই যে টিক চিহ্নতে কিন্তু টিক করবেন। টিক করার পরে এখান থেকে কিন্তু আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটি বৈধ ইমেল আইডি এখানে ইনপুট করবেন এবং একটি মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করবেন এবং এখানে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে জেনারেট ইমেল ওটিপি, আমার ইমেলে কিন্তু একটা ওটিপি চলে গেছে এবং ওটিপিটা কিন্তু এখানে আপনারা বসাবেন এবং মোবাইল ওটিপিটা কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে আপনারা এখান থেকে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো সবার নাম যেটা আছে সেইভাবে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করবেন। ধরুন কারোর নাম রাজা, তারপরে 8টা বড় হাতের দেবেন, তারপরে ছোটো হাতের দেবেন, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন একই সঙ্গে, তারপরে কিছু সংখ্যা দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন। তারপরে এখান থেকে আবার রিকনফার্ম পাসওয়ার্ডটি করবেন। এখানে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আপনারা ফিল আপ করবেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা যে ডেটাটা ফিল করলেন সেই ডেটার কিন্তু প্রিভিউ এখানে দেখানো হবে। সমস্ত কিছু কিন্তু আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু এখানে একটি অপশান আছে, এই যে বক্সে কিন্তু টিক চিহ্ন দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে কিন্তু এরকম একটি মেসেজ দেওয়া হবে, ডিয়ার ইউজার, ইউ হ্যাভ ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুল, প্লিজ লগ ইন উইথ ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশান ফর্ম আরআরবি। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলি ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং আপনার লগ ইন করার জন্য কিন্তু হয় মোবাইল নাম্বার নাই ইমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন এবং যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন। তারপরে এখান থেকে আপনারা লগ ইন অপশানে চলে আসবেন এবং এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার নাই ওটিপি ইমেল অ্যাড্রেসটা বসাবেন এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে যেহেতু পাসওয়ার্ডটি তৈরি করেছেন নাম দিয়ে, সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাবেন। এই ক্যাপচার কোডটি কিন্তু এইখানে আপনারা ফিল করবেন। তারপরে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, সোজা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দুটো নোটিফিকেশান আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ডেট কবে, ওপেনিং ডেট 9/3, অর্থাৎ এখানে কিন্তু মানে ফর্ম ফিল আপের ডেট, আর ক্লোজিং ডেট কিন্তু আপনাদের 8/3, 8/4। তো এখান থেকে কিন্তু প্রথমটা কী আছে, প্রথমটা কিন্তু আপনাদের গ্রেড টেকনিশিয়ান গ্রেড অন সিগন্যালের ক্ষেত্রে, অর্থাৎ আগে কিন্তু আমি নোটিফিকেশানে দেখিয়েছি এবং তার ভ্যাকান্সি কতটা আছে সেটাও কিন্তু দেখিয়েছি। এবং দ্বিতীয়টা কিন্তু আপনাদের আছে টেকনিশিয়ান গ্রেড 3, তার ভ্যাকান্সি কিন্তু আমি দেখিয়েছি। তো আপনারা যেটা ইচ্ছা যোগ্যতা অনুসারে সেটাই কিন্তু আপনারা ফিল করবেন। তো আমি যেহেতু প্রথমটা টিক করেছি, অর্থাৎ এখানে কিন্তু আমি প্রথমটা অ্যাপ্লাই করবো বলে প্রথমটা টিক করেছি। টিক করে কিন্তু আমি নেক্সট অপশানে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইনফরমেশান দেওয়া হবে, এটি কিন্তু আপনারা পড়বেন। পড়ে কিন্তু এখান থেকে যে কাট অপশান আছে, কাট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আবারও আপনাদের সামনে এরকম ইনফরমেশান দেওয়া হবে, সেটিও কিন্তু আপনারা পড়বেন। পড়ে কিন্তু আপনারা আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে আবারও একটি ইনফরমেশান ওপেন হবে এবং এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু ফর্মটি ওপেন হবে। প্রথমে কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলস, তারপরে কিন্তু আপনার আদার ডিটেলস, তারপরে কিন্তু এডুকেশনাল ডিটেলস, তারপরে কিন্তু আপলোড প্রোফাইল ফটো, তারপরে কিন্তু আপনাদের পারফরমেন্স ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে আপনারা কী করবেন, সবার প্রথমে কিন্তু আপনাদের এখানে এগুলো কিন্তু আগে যেহেতু রেজিস্ট্রেশন করেছেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের সিলেক্ট করা থাকবে। এখানে কিন্তু আপনার বয়স কত সেটি কিন্তু এখানে মানে দেখা যাবে। তারপরে এখানে কিন্তু আপনার নাম সিলেক্ট করা থাকবে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হালকা আফসা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। তবে নিজের দিকে স্ক্রল করবেন, আপনাদের কিন্তু এখান থেকে ফিল আপ করতে হবে যে আপনি ম্যারিড না আনম্যারিড সেটি আপনি সিলেক্ট করবেন। এবার এখানে আপনি হিন্দু না মুসলিম সেটি সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনি যে এটার মানে কিন্তু আপনি যে টাকা পেমেন্ট করবেন, অর্থাৎ যারা ওবিসি বা জেনারেল আছে তারা কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে, তাদের মধ্যে কিন্তু 400 টাকা রিটার্ন আসবে। এবং যারা এসসি এসটি আছে তারা কিন্তু 250 টাকা পেমেন্ট করবেন, তাদের কিন্তু পুরো টাকাটাই রিটার্ন আসবে। তো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে আপনি কি এই সুবিধা নিতে চান, যদি নিতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন, অর্থাৎ আপনারা কিন্তু এই ঘরটায় কিন্তু ইয়েস করবেন।
তারপরে কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের ল্যাঙ্গুয়েজ কী আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে কিন্তু আপনাদের গায়ে, হাতে, পায়ে কাটা থাকলে সেটি কিন্তু আপনারা এখানে এখানে লিখে দেবেন এবং দুটি কিন্তু আপনাদের আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে। তো এখানে এই ঘরে কিন্তু একটা দেবেন, আর কিন্তু তার পাশের যে ঘর আছে এই ঘরে কিন্তু একটা দেবেন। তারপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে ওবিসি না জেনারেল যে কাস্টের হয়ে থাকেন সেই মানে কাস্টে বা কমিউনিটি থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। যদি ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ওবিসি সিলেক্ট করবেন। তারপরে কিন্তু বলা হয়েছে নিচের দিকে কী বলা হয়েছে যে ডু ইউ কেম আন্ডার ওবিসি নন ক্রিমি লেয়ার, অর্থাৎ আপনি যদি এটা ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেট নাম্বার, এখানে কিন্তু ইস্যু অথরিটি মানে কে ইস্যু করেছিল না সার্টিফিকেটটি, এখানে মানে কোথা থেকে ইস্যু হয়েছিল, কোন স্টেট থেকে কবে ইস্যু হয়েছিল সেই ডেট কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো কিন্তু আপনারা ফিল করতে হবে। তো এখানে কিন্তু আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস কোন রাজ্য থেকে বসবাস করেন, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এবং আপনাদের পুরো ডিটেলস মানে অ্যাড্রেসের পুরো ডিটেলসটা কিন্তু এখানে আপনারা দেবেন এবং এখান থেকে কিন্তু কপি করে এই ঘরে বসাবেন। তারপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের গ্রামের নামটি লিখে দেবেন, এখানে কিন্তু পিনকোডটি লিখে দেবেন এবং সেম রকমভাবে কিন্তু একই রকমভাবে এখানেও স্টেট, এখানেও ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আপনি যেহেতু পেস্ট করেছেন এখানে কিন্তু গ্রামের নাম, এখানে কিন্তু পিন, সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে প্রথমে আপনারা কিন্তু সেভ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যদি পেজটা আপনাদের কেটেও যায় বা কোনো রকমভাবে উড়েও যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকেই পাবেন এবং সেভ করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে বলা হচ্ছে আপনি কি এক্স সার্ভিসম্যান, আগে কোনো চাকরি করতেন, তো যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে বলা হচ্ছে আপনি কি পিডব্লিউডির আন্ডারে বা আপনাদের কোনো ডিস্টার্ব আছে, শারীরিক প্রতিবন্ধী, যদি ইয়েস হয় তো ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তাহলে আপনি বলেছে যে ইউ আর অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসিক সার্টিফিকেট কি আছে আপনার, যদি না থাকে তাহলে কিন্তু নো করবেন, নাহলে থাকলে ইয়েস করবেন। তারপরে আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে কিন্তু একটি অপশান এখানে আছে, সেটি হচ্ছে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এই যে আবেদন করছে আবেদনকারী সে কি কোনো দিন রেলের কোনো কাজ করেছেন, যদি ইয়েস হয় তো ইয়েস করেন, নাহলে নো করবেন। তারপরে কিন্তু আপনাদের নিচের দিকে আরেকটা অপশান আছে, সেটি হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, অর্থাৎ আপনি কি কোনো জায়গায় কর্মরত, যদি মানে কর্মরত হয়ে থাকেন তাহলে কিন্তু সেই কর্মরত নাম এখানে সিলেক্ট করে নেবেন। একাধিক কিন্তু নাম আছে, আর যদি না হয়ে থাকেন তাহলে যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। তারপরে কিন্তু আছে আপনি রেলের যে অ্যাপ্রেন্টিস ছাড়া হয় সেই ওই অ্যাপ্রেন্টিস কি আপনি কোর্স করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে টাকাটা আবেদন ফি জমা দেবেন 500 টাকা বা 250 টাকা, সেই টাকাটা যে ব্যাঙ্কে নেবেন সেই ব্যাঙ্কের যার নামে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আপনার নিজের অ্যাকাউন্টটি দেবেন তার আপনার নামটি লিখে দেবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন, এখানে কিন্তু রিকনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে কিন্তু আইএফএসসি কোড লিখবেন, লেখার পরে কিন্তু এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে কিন্তু কোন ব্যাঙ্কের বই আর কি আর মানে ব্যাঙ্কের ঠিকানা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। অন স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন আমি কনফার্ম করার পরপরই কিন্তু ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সেভ করার পরে কিন্তু এখানে নেক্সট যে অপশানে আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কিন্তু পেজটি চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদের যে মেট্রিকুলেশন কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। এখানে কোন স্টেট থেকে পাস করেছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন এবং কবে পাস করেছেন, মানে পুরো ডেটটা, এটা কিন্তু আপনারা আপনাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট আছে সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন নিচের দিকে। তারপরে রোল নাম্বারটি কিন্তু অ্যাডমিটে পেয়ে যাবেন, আর রোল নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবেন। লেখার পরে কিন্তু সব ঠিক থাকার পরে এখানে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে এরকমভাবে কিন্তু ডিটেলসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের কি করতে হবে, তারপরে কিন্তু আপনাদের এখানে কোয়ালিফিকেশান এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে হবে। তো কোয়ালিফিকেশানে কী আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, কোয়ালিফিকেশান আছে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ সায়েন্স, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। এই তিনটে কোয়ালিফিকেশানের মধ্যে আপনাদের যে কোয়ালিফিকেশানটি আছে সেই কোয়ালিফিকেশানের জন্য কিন্তু আপনারা এই পদের জন্য কিন্তু যোগ্য হবেন। তো এই তিনটের মধ্যে কোনটি আছে সেটি কিন্তু আপনি এখান থেকে মানে সিলেক্ট করে নেবেন যে কোনো একটি। তারপরে আপনারা সিলেক্ট করার পর সেই কোয়ালিফিকেশানের ডিটেলসটা কিন্তু আপনারা ফিল করবেন। এখান থেকে কিন্তু কোন কোয়ালিফিকেশান সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যে কোন মানে
সেন্টার থেকে আপনি করেছেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং এখানে কিন্তু কোন স্টেট থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন কলেজ বা ইউনিভার্সিটির থেকে এবং কবে পাস করেছেন সব কিছু কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে নেওয়ার পরে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আবারও কিন্তু আগের যে অপশান আছে অর্থাৎ এটার মতো কিন্তু এরকমভাবে কিন্তু এই জায়গাটাও কিন্তু ওরা উঠে যাবে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে নেক্সট অপশানটি আছে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো সিগনেচার কীভাবে আপনারা আপলোড করবেন, আপনাদের কিন্তু 320x240 PX মানে পিক্সেলে কিন্তু ফটো আপনাদের কনভার্ট করতে হবে। তাছাড়াও কিন্তু ফটোটি হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। এটা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু আপনারা এখান থেকে সিগনেচারটাও কিন্তু আপনাদের শুধুমাত্র তার যে সাইজটি কিন্তু আলাদা। এখানে কিন্তু 60x140 কিন্তু পিক্সেলে আপনাদের করতে হবে এবং তাছাড়াও কিন্তু আপনাদের সেটিও কিন্তু 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। ফটো কীভাবে তৈরি করবেন, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে অ্যাপ্লিকেশান ভিডিও, তার থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে কিন্তু দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু একাধিক নিয়ম আছে, যেমন ফটোর ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার দিলে চলবে না, এখানে কিন্তু হোয়াইট দিতে হবে বা সাদা দিতে হবে। তারপরে কোনো রকম সেলফি, আপনারা মনে করছেন যে আমি সেলফি তুলে এমনভাবে ক্রপ করে দেব যে আমার বুঝতে পারবে না, কিন্তু এই এমন একটি সাইট এখানে কিন্তু আমি দিয়ে দেখেছি যে অটোমেটিক্যালি লেখা দেখিয়ে দিচ্ছি যে দিস ফটো ইজ সেলফি ক্যামেরা। তো এরকমভাবে কিন্তু আপনারা তুললে হবে না, আপনি স্টিল দাঁড়িয়ে থাকবেন এবং অপরজনকে কিন্তু বলবেন যে আপনার ফটো তুলতে, তবেই কিন্তু সেই ফটো অ্যাকসেপ্টেবল। বাদবাকি কিন্তু যদি আপনারা সেলফিভাবে তোলেন এবং সেটি যদি আপনাদের এখানে যদি আপলোড করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি বলে দেবে যে এটি এই ফটোটি সেলফি ফটো, অর্থাৎ সেটি কিন্তু নেবে না। আর যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ধরেন অন্য কালার দিলেন এবং ফটোটা আপলোড করলেন তাহলে তাও কিন্তু নেবে না। তারপরে কিন্তু আপনাদের একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পদ্ধতি হচ্ছে, আপনারা ধরেন যে ফরম্যাট বলা হয়েছে ফটো এবং শোয়ের, সেই ফরম্যাটে কিন্তু তৈরি করার পরে এখানে ব্রাউজার অপশানে গিয়ে আপনাদের কিন্তু গ্যালারিতে গিয়ে ফটোটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপলোড অপশানে ক্লিক করবেন। ওখানে কিন্তু নেওয়ার পরে কীরকম আসবে, আপলোড অপশানে অর্থাৎ ব্রাউজার থেকে আপনার ফটোটা নেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদের যদি দেখতে পাচ্ছেন যে 4 সাইডে ফিট আছে, তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে কিন্তু আপনাদের এই জায়গাটায় কিন্তু আপনাদের ফটো অ্যাটাচ হয়ে যাবে। একই রকমভাবে কিন্তু আপনারা সিগনেচারটাও কিন্তু অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে নেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের যে এলিজিবল পোস্ট টু অ্যাপ্লাই, এখান থেকে কিন্তু আপনারা সেগুলো যেটি আপনাদের সেটি কিন্তু এখান থেকে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর কিন্তু পোস্টগুলো ওখান থেকে উঠে কিন্তু এই জায়গায় চলে আসবে এবং এখান থেকে তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে যে চেকবক্সটি আছে, অর্থাৎ এই যে চেকবক্সটি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন, তারপরে কিন্তু এই চেকবক্সে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি টিক থাকবে। তারপরে এখান থেকে কিন্তু আপনারা এই চেকবক্সে টিক করবেন। তারপরে কিন্তু আপনাদের যে গ্রামের নাম, সেই গ্রামের নাম বা শহরের নাম বা ওয়ার্ডের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশান ক্লিক করা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রিভিউয়াস অ্যাপ্লিকেশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনি এতক্ষণ ধরে যে ডেটাগুলো ফিল করলেন সেই ডেটার পুরো প্রিভিউয়াস কিন্তু আপনাদের লম্বালম্বিভাবে দেখানো হবে। তো আপনারা কিন্তু দেখে নেবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেখানো হবে। তো আপনারা কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন দেখা হয়ে যাওয়ার পর। নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে কিন্তু চেকবক্সে টিক করবেন। আর যদি কোনো ফর্মে ভুল থেকে থাকে তাহলে কিন্তু এখানে এডিট অপশান আছে, এডিট অপশান দিয়ে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু টিক করার পরে এখান থেকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনারা একটা পড়বেন, পড়ার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এই পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট দিতে হবে। যেহেতু এই ব্যক্তি ওবিসি মানে ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করেছেন এবং সেটি কিন্তু এর 250 টাকা চলে এসেছে। এই 250 টাকা যে পেমেন্ট করবেন, এই 250 টাকা পেমেন্ট করার পর যখন আপনারা এই পরীক্ষার কম্পিউটার টেস্ট পরীক্ষায় বসবেন, সেই দিনে তারপরে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অ্যাটাচ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর্মে দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছু দেবে। আপনারা কিন্তু সেখান থেকে টাকাটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হবে। সেই ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং তাতে কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। তো
তো এই ছিল পুরো প্রসেস ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে পোস্টের জন্য ভ্যাকান্সি ইতিমধ্যে চালু হয়েছে অনলাইনে, তার কিন্তু ফুল প্রসেস আমি দেখিয়ে দিলাম মোবাইল থেকে। তো আপনারা কিন্তু অবশ্যই মোবাইল থেকে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে।